অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এই মুহূর্তে বিরাট বড় আপডেট উঠে আসছে। অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা কবে থেকে দেওয়া হবে, কিভাবে এই টাকা দেওয়া হবে এ সম্বন্ধে আপডেট এলো। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যারা পেতেন তারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন কিনা, নতুন করে তাদের আবেদন করতে হবে কিনা, এবং সেই সঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা কারা আর পাবেন না, আমরা সব কিছু জানবো এই ভিডিওতে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন মহিলাদের জন্য এবার আসছে অন্নপূর্ণা ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডারের বদলে এবার দেওয়া হবে অন্নপূর্ণা ভাণ্ডার, যেখানে মাসে ৩,০০০ টাকা করে দেবে রাজ্য সরকার। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারের যারা প্রাপক, অর্থাৎ যারা এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন তারা কিন্তু এই ভাতা পাবেন। ১ জুন থেকে কার্যকর হবে। পাশাপাশি আরও একটি বিরাট বড় আপডেট আছে, এবার সরকারি বাসে নিখরচায় যাতায়াত করতে পারবেন মহিলারা। আমরা সমস্ত আপডেট জেনে নেব কি বলা হচ্ছে। তারপর আমরা নারী ও শিশু কল্যাণ দপ্তরের নতুন মন্ত্রী অগ্নিমিত্রা পাল কি বলেছেন আমরা সেটাও জানবো। তবে প্রথমে জেনে নেব এই সম্বন্ধে কি আপডেট আসছে। ১ জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার শুরু, মিলবে ৩,০০০ টাকা। পাশাপাশি সরকারি বাসে মহিলাদের সফর বিনামূল্যে ঘোষণা সরকারের। বিস্তারিত জানবো কি বলা হয়েছে। আগামী ১ জুন থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকতে শুরু করবে। ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। নতুন সরকারের প্রথম কর্মদিবসেই সেই প্রতিশ্রুতিগুলি পূরণ করা শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠক ছিল। সেই বৈঠকের পরেই অন্নপূর্ণা ভাণ্ডার চালুর দিনক্ষণ ঘোষণা করল রাজ্য সরকার। শুধু তাই নয়, ওই ১ জুন থেকে সরকারি বাসে চললে মহিলাদের কোনো ভাড়া গুনতে হবে না বলেও জানানো হয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডার পেতে কি নতুন করে আবার আবেদন করতে হবে, প্রশ্ন জাগছে অনেকের মনেই। তবে প্রশাসন সূত্রে খবর, লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তারাই অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় মাসে মাসে ৩,০০০ টাকা পাবেন। আপাতত নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করার প্রয়োজন নেই। পরবর্তী সময়ে যদি কোনো তথ্য বা নথির প্রয়োজন হয় তা সরকারের তরফে জানিয়ে দেওয়া হবে। রাজ্যে পালা বদলের পরে প্রশ্ন উঠেছিল, পূর্বতন তৃণমূল সরকারের চালু করা প্রকল্পগুলির সুবিধা রাজ্যবাসী আর পাবেন কিনা, সেই সংশয় নিরসন করে সোমবার প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরেই শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, রাজ্যবাসী আগে যেসব সামাজিক প্রকল্পের সুবিধা পেতেন এখনও তা পাবেন। তার কয়েক ঘন্টা যেতে না যেতেই অন্নপূর্ণা ভাণ্ডার চালুর দিনক্ষণ জানিয়ে দিল রাজ্য সরকার। নবান্ন সূত্রের খবর, আগামী সোমবার আবার মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং সেই বৈঠকে বেশ কিছু প্রতিশ্রুতি কার্যকর করা হতে পারে, যার মধ্যে ডিএ এবং পে কমিশন আসতে পারে, এমনই কিন্তু আপডেট আছে। তো বন্ধুরা, অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা কবে থেকে দেওয়া হবে, কারা কারা এই টাকা পাবেন, কারা কারা এই টাকা পাবেন না, এই সম্বন্ধে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল কি বলেছেন আমরা দেখে নেব। আমরা প্রত্যেকটি বিধায়ক যা যা প্রতিশ্রুতি আমরা দিয়েছি আমাদের সংকল্পপত্রে, আমরা প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা ইমিডিয়েটলি, এরকম নয় যে চলছে তো চলছে। আজকেই মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন ১ জুন থেকে আমাদের আয়ুষ্মান ভারত সরকারি বাসে বিনামূল্যে মহিলাদের যাতায়াত করার যে কথা আমরা বলেছিলাম, ৩,০০০ টাকার অন্নপূর্ণার ভাণ্ডার, এরকম বহু জিনিস আমরা ১ জুন থেকে, এবং সমস্ত হবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে। যা হবে লিখিত হবে, মৌখিক কোনো কিছু হবে না। দিদি, আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের কথা বললেন। অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে সেটা কিভাবে মানুষ পাবে বা কি করতে হবে সেটা যদি একটু বলেন। দেখুন, সেই বিষয়গুলো আজকে আমাদের সবে একটি মিটিং হয়েছে, কিন্তু এর নিটিগ্রিটিগুলো যেভাবে আমরা করব সেটি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন। এবং আমরা এটুকু বলেছেন যে ১ জুন থেকে অনেকগুলো বিষয় আমরা কিন্তু চালু করে দেব। এবার আজকে হচ্ছে ১০ তারিখ, সুতরাং হাতে এখন অনেকটা সময় আছে। ১ জুনের মধ্যে যাতে আমরা ডিবিটির মাধ্যমে আমরা পৌঁছে দিতে পারি যা যা প্রতিশ্রুতি মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, আমরা কিন্তু সেটা দেখব। এবং আগেই বলেছি কোনো ছুটি নেই, এবং আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন কথা কম কাজ বেশি। 365 days 24/7 কাজ হবে। আমরা অনেক পিছিয়ে আছি। বাংলার মানুষ 50 বছর কিছু পায়নি, কলকাতার মানুষ কিছু পায়নি, কিচ্ছু পায়নি। সুতরাং এত বড় একটি দপ্তর আমাকে দেওয়ার জন্য আমার শীর্ষ নেতৃত্ব এবং আমার মুখ্যমন্ত্রী আদরণীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি ধন্যবাদ জানাই। দিদি, যারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন
তারাই কি অন্নপূর্ণা ভান্ডারে এনলিস্টেড হবেন, নাকি সেক্ষেত্রে আরো অন্য কোনো ভাবে কিছু এন্ট্রি বা কাট আপ হবে? না, তারাই হবেন এবং এক্সট্রা যারা পেতেন না তাদেরকেও অফকোর্স ইনক্লুসিভ করা হবে। এবং আমরা কোনো আগের সরকার বা তার আগের সরকারের দেওয়া কোনো যোজনা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা বন্ধ করছি না, সেগুলো সব চালু হবে, মানে সেগুলো সব চলতে থাকবে। এবং একটি বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যাদের নামগুলো কাটা গেছে, যারা আমাদের দেশের নাগরিক নয়, তারা তো সরকারি যোজনার সুবিধা পেতে পারে না। সুতরাং সেইগুলো আমরা দেখে নেব যে যারা যারা হয়তো নামটা কাটা গেছে কিন্তু সে পেয়ে যাচ্ছে, সে আগের লক্ষ্মীর ভান্ডার পেয়ে যাচ্ছে, সে আবাস পেয়েছে, তো সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন সেই টাকা কিন্তু ফেরত দিতে হবে, ফেরত নিতে হবে। কিন্তু যারা যারা লেজিটিমেট, যারা যারা পেয়ে আসছে অবশ্যই তারাই পাবে, এবং যারা পেতেন না তাদেরটা আরও ইমপ্রুভ